লাইটের আলোটা যার মুখে পড়ছে তার মুখটা পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা, মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর দেখে ইচ্ছা করছে বলতে, আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা এটুকু বুঝি না জগতে সুন্দর কে। আজকে যাকে দেখে সুন্দর মনে হয় তার ভেতরের একজন নিত্য সুন্দর আছে। তিনি যদি এক্ষুনি বিদায় নেন, যাকে সুন্দর মনে হচ্ছিল তার কাছে দাঁড়াতে গেলে নাকটা বন্ধ করতে হবে, দুর্গন্ধে তখন থাকতে পারবো না, বলবো একে এবার বিদায় করো, সৎকার করো। আর 7 দিন পর পোকাতে তার শরীরটার এমন অবস্থা করবে সেই সুন্দরের দিকে তাকাতে পর্যন্ত ইচ্ছা করবে না। তাহলে সুন্দর কে? এই মলদার, এই মূত্রদার, যার জন্য মোহমায় অন্ধ হয়ে পাগলের মতো ছুটে যাচ্ছি। সুন্দর কি? এই মলদার আর মূত্রদার। সুন্দর চিনলে না ভাই, জীবনটা তোমার ব্যর্থ। রাধে রাধে। জল নষ্ট করতে তো সবাই ব্যস্ত। জগৎ সংসারে তাকিয়ে দেখুন, যুব সমাজ ধ্বংসে মেতে উঠেছে। শীত দ্বারা সোজা করতে পারবে না। এটা বিবেকানন্দের আদর্শের দেশ। কত সংযমী হতে হয়। আপনি যে কোনো ফিল্ডে, আপনি গান বাজনা করুন, আপনি কীর্তন করুন, আপনি খেলোয়াড় হন, যে কোনো ফিল্ডে, ইন এভরি ফিল্ড, প্রত্যেক ফিল্ডে আপনাকে সংযমী হতে হবে। আপনার মধ্যে যদি সংযম না থাকে, বিরাট কোহলির দিকে তাকালে হবে না। আমিষ আহার করলে ওই মুরগির ঠ্যাং চেবালে একটা হাড় বেড়ে যাচ্ছে, তার জন্য তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ভেগান হয়ে গেল, নিরামিষ হয়ে গেল। কত বড় ত্যাগ! আমার সংযম নষ্ট হলে আমি ভারত মায়ের হয়ে সেই আমার পূর্ণ শক্তি দিয়ে আমি খেলাতে নামতে পারবো না। তাই সংযমী হতে হবে তাদেরকেও। সংযম ছাড়া কোনো জায়গায় মূল্য পাবেন না। প্রত্যেককে সংযমী হতে হবে। এটাও ভজন ঘরের কথা। আমি বললাম না, আমি হরি হরি বলবো আর এদিকে আমার মধ্যে সংযম নাই, তাহলে কিচ্ছু হবে না। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা। জলের ধর্ম গড়িয়ে পড়া। শাস্ত্র বলে ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা। যেটা গড়িয়ে পড়বে সেটাই জলধারা। আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রাজা হচ্ছে ভজন তত্ত্ব। ভজন ঘরে প্রবেশ করতে গেলে সংযমী হতে হবে। আমি সবার কাছে হাত জোর করে বলবো, বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কেটে নষ্ট করে, ও বটগাছও পড়বে। তাই গোড়া ঠিক রাখতে হবে। রাধে রাধে। রাধারানী মালা গাঁথতো, চোখের জল ফেলতো, 2টি ফুল হাতে নিয়ে হা কৃষ্ণ বলে চোখের জলকে আঠা করে 2টি ফুলকে এক করে দিত। এইভাবে গাঁথতো মালা। আর আমরা মালা গাঁথবো কি? আমরা ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতে জীবন শেষ করে দিচ্ছি। আমাদের মালা গাঁথা কি হবে? নিতাই গৌর হরি হরি। আমি যে কথা বলবো সে কথা গুরুমুখী কথা। এ কথা আমি পর্দা সরিয়ে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। এ কথা শুনতে গেলে গুরুচরণে শিক্ষা নিতে হয়। এগুলো শিক্ষা ঘরের কথা। প্রত্যেকটা কথা রসিক জনের মূল্য পাবে, সবার জন্য নয় এই কথা। তবে যারা বুঝছেন তারা একটু মন দিয়ে কথাগুলো খেয়াল করবেন। রাঁধুনি হইবি, ব্যঞ্জন নাধিবি, হাড়ি না ছুইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। পিরিতি মানে কি? প্রেম। প্রেম কি বাজারে বিক্রি হয় নাকি? 1 কিলো প্রেম দাও, 10 লাখ টাকা নাও। এই কাম কামিনীর প্রেমের কথা বলছি না। যে প্রেম শুদ্ধ, যে প্রেম পূজনীয়, সেই প্রেমের অধিকারী হতে গেলে ধৈর্য জাল। রাধারানীর ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবা রাত্রি। রাধার ধৈর্যের জালে, রাধা ভজন তত্ত্ব, রাধার ধৈর্যের জালেই কিন্তু কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি জন্ম জন্মান্তরের জন্য বাধা। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি হইবি, ব্যঞ্জন নাধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। দেখবেন রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে না? আর রাঁধুনি যদি কাঁচা হয়, যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির ভালো থাকে। সংযমের দ্বারা মন্দির ভালো হয়, আহার শুদ্ধির দ্বারা মন্দির ভালো হয়। অখাদ্য কুখাদ্য খাবো, সেখানেও ক্ষতি। সংযম নষ্ট হবে, সেখানেও ক্ষতি। বহুমূল্যবান সম্পদ, এর সঠিক ব্যবহার জানতে হয়। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। প্রেম আগুনে সিজবি, রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। কোন জলের কথা বলছি বুঝছেন তো? ট্যাঙ্কের জল নয়, এখানকার জল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল।
নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে নয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান। চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি বল। তাহলে দেখুন, রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, ও বেটা পটলের ঝোল করবে আর মাঝে মাঝে হাতাটা করে তুলে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও। ওর লবণ দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই গেল তার কিচ্ছু হলো না। যত ফুল রাসলীলায় ফুটেছিল, ভ্রমণ এসেছিল নষ্ট করতে, ফুল বলেছিল তুমি তো সারা জীবন মধুপান করলে, আজ আমার মধ্যে কিছু থাকুক, নাহলে গোবিন্দ সেবায় আমি লাগবো কি করে। যত্ন করুন, সঞ্চয় করুন। রাধে রাধে। মন্দির নষ্ট হলে সেই মন্দিরে গোবিন্দের বাস হয় না, মন্দির পবিত্র রাখতে হয়। হরি বল। রাধে। কথার মাঝে অনেক কথা হয়ে গেল, জানি না কতটুকু গ্রহণ করাতে পারলাম। সংযমী হন, মন্দির ভালো রাখুন, ভক্তি থাক হৃদয়ে, পথ ঠিক থাকবে, পুণ্যের কড়ি থাকবে, প্রেমের আলো থাকবে। আবার কি চাই, ঠিক জায়গায় মানুষ পৌঁছে যাবে। যে না থাকলে কেউ সুন্দর নয়, সেই নিত্য সুন্দরকে ভালোবাসো। দেরি করো না ভাই, হিসেবটা তোমাকেও মেলাতে হবে, তাই তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেলো। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এই কথাটা কতটা সত্য আমি অনুভব করতে পেরেছিলাম। পশ্চিম বর্ধমান জেলার দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি। যতক্ষণ আমি কীর্তন করলাম, এক মা সামনে বসে ততক্ষণ কেঁদে গেল। আমি একটু অবাকই হলাম। কীর্তনের শেষে মায়ের কাছে হাত ধরে বললাম, মা এত কেউ কাঁদে, কি কষ্ট তোমার? সেই মা আমাকে বলছে, বাবা আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো, এটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন দেখে দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে তো প্রতি বছর হরিনাম হয়, এই খোকাকে আনবি? এই খোকাকে দেখলে আমার ছেলের কথা খুব মনে পড়ে। আমি চমকে গেলাম, আমি বুঝলাম কিছু অঘটন হয়েছে। আমি বলি, মা ছেলের কথা মনে পড়ে মানে? ছেলে কোথায়? মনিটরটা ডিস্টার্ব করছে এটা। আমাকে বললেন, বাবা আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। জানি না আমার খোকাকে ঠাকুরের এত কেন পছন্দ হলো, এত তাড়াতাড়ি কেন নিয়ে নিল। আমার মনে বড় স্বাদ ছিল, বাবা বড় হয়ে আমার খোকা হরিনাম গাইবে। আমার খোকা তো নাই। জানো আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, চোখের কোণ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর আমার মনে হয় আমার একটা ডাক কানে সবসময় আসছে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমি বড় পোড়ামুখী অবাগিনী মা। আর যখন তুমি দাঁড়িয়ে কীর্তন গাইছিলে, আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তোমাকে মোবাইলে দেখে অনেক দিন থেকেই
আমি খোকার আসনে বসিয়েছি। আজকে যখন কীর্তন গাইছিলে বাবা, সবাই দেখছিল কীর্তনিয়া গাইছে, কিন্তু আমার আজকে খুব আনন্দের চোখের জল, কারণ আমি দেখছিলাম বুঝি আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মায়ের চোখের জল মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি চোখের জলটা মুছিয়ে বলেছিলাম, মা যশোদা গর্ভধারিণী না হয়েও যদি শ্রেষ্ঠ মায়ের স্থান পায়, আমার আজকে অনুভব তোমাকে মায়ের আসন দিয়েছে, তুমি নাইবা হলে আমার গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা। ওই জন্য বলে যে কোনো কিছু শুরু করতে গেলে ধৈর্য আনতে হয়। আমি কীর্তন শুরু করেছিলাম প্রথমে একটা কথা বলে, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। রাখো কিছু পাবে কিছু, সংযমী হও জগৎ সংসারে, তবে তোমার পরম কল্যাণ হবে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা। জল ফেলা তো সহজ কাজ। তাহলে দেখুন, রাঁধুনি যদি পাকা হয় কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় ও বেটা পটলের ঝোল করবে আর মাঝে মাঝে হাতাটা করে তুলে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও। ওর লবণ ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই গেল তার কিচ্ছু হলো না। যত ফুল রাসলীলায় ফুটেছিল, ভ্রমণ এসেছিল নষ্ট করতে, ফুল বলেছিল তুমি তো সারা জীবন মধুপান করলে, আজ আমার মধ্যে কিছু থাকুক, নাহলে গোবিন্দ সেবায় আমি লাগবো কি করে। যত্ন করুন, সঞ্চয় করুন। রাধে রাধে। মন্দির নষ্ট হলে সেই মন্দিরে গোবিন্দের বাস হয় না, মন্দির পবিত্র রাখতে হয়। হরি বল, রাধে। কথার মাঝে অনেক কথা হয়ে গেল, জানি না কতটুকু গ্রহণ করাতে পারলাম। সংযমী হন, মন্দির ভালো রাখুন, ভক্তি থাক হৃদয়ে, পথ ঠিক থাকবে, পুণ্যের কড়ি থাকবে, প্রেমের আলো থাকবে। আবার কি চাই, ঠিক জায়গায় মানুষ পৌঁছে যাবে। যে না থাকলে কেউ সুন্দর নয়, সেই নিত্য সুন্দরকে ভালোবাসো। দেরি করো না ভাই, হিসেবটা তোমাকেও মেলাতে হবে, তাই তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেলো। ভগবান খেলায় মত্ত ছিল, কিন্তু ঘরে যে যেতে হবে এটা সবাইকে স্মরণ করিয়ে দিল। তোমরাও মত্ত আছো না বিষয় নিয়ে মোহমায়ায়, তোমাদেরকেও যেতে হবে, এটা যেন ভুলে যেও না। হিসেব যদি ঠিকঠাক হয়, হিসেব যদি মেলাতে পারো, জন্ম নিয়ে কর্ম যদি ঠিক করতে পারো, হিসেব যদি মিলাতে যা পারো, তাহলে গোবিন্দকে ভালোবাসতে পারলে আপনজনের কাছে যাওয়ার আনন্দে তোমার যাওয়াটাও আনন্দের হবে। আর যদি তা না হয়, এ মোহমায়ায় অন্ধ হয়ে যাও, পরম আপনকে যদি আপন করতে না পারো, তোমার যাওয়াটাও যন্ত্রণার হয়ে যাবে। নিতাই গৌর হরি। हरि बोल। ये मोह माया छोड़ के जो कृष्ण शरण में आए उसका परम कल्याण हो जाए। हरि बोल। झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया, जप ले हरि का नाम रे बंदे मत कर तू अभिमान। हरि बोल। তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন মানুষের মধ্যে হিংসা বা দ্বন্দ্ব ছড়ায় না। ধর্মের বাণী একটাই, কেউ আকারে ভজে কেউ নিরাকারে ভজে। আমার মামার বাড়ি বাঁকুড়া, তাহলে বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? ঘরে তিনজন ঝগড়া করে বেরিয়ে গেলাম, বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। দেখি ঝগড়া করার কোনো লাভই নাই, এক জায়গায় দাঁড়িয়ে। হাওড়া স্টেশন যাবার অনেক রাস্তা, বাইকে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, যাবার রাস্তা আলাদা হতে পারে, জায়গাটা একটাই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। বরফকে আকারে দেখবেন, বাষ্প চোখে দেখতে পাবেন না। কেউ মূর্তিতে মন্দিরে আকারে দেখে, কেউ নিরাকারে পরম ব্রহ্মের উপাসনা করে। যেমন ভক্তি আপনার, যেমন ভাব তেমন লাভ। আমার পথ আলাদা, তা বলে আরেকজনের পথটাকে আমি অশ্রদ্ধা করতে পারি না। আজকে ধর্মের নামে অপব্যাখ্যা হচ্ছে বলে মানুষে মানুষে প্রীতি নাই। ধর্ম কোনোদিন বিভেদ ছড়ায় না, ধর্মের অপব্যাখ্যা হলে ধর্মই সর্বনাশের কারণ হয়ে যায়। যে কোনো ধর্মের মানুষ আমার সামনে এসে দাঁড়াক, আমি একটা পথ প্রমাণ করে দেব।
তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, পথ একটাই। পথটার নাম সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহই অনুক্ষণ। রামকৃষ্ণদেব বলে, নরেন তুই আমাকে একটা গান শোনা, একটা গানে আসল জায়গায় যাবার কথা বলা আছে। তখন এই গান শোনায়, সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে, মন যেতে হবে নিজ নিকেতনে। যাবার রাস্তা একটাই, পথটার নাম সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। পথ হচ্ছে সত্য পথ। আর পথের কড়ি, টোল ট্যাক্স লাগে না রাস্তায়, কড়িটা হচ্ছে পুণ্য ফল। পথে যদি অন্ধকার আসে, আলো, আলোটা হচ্ছে প্রেমের আলো। নিতাই গৌর হরি বল। তুমি অনায়াসে চলে যাবে তোমার গন্তব্যে। হরি বল। ভগবান খেলছেন যমুনা আরতির আলো করে, খেলতে খেলতে জীব শিক্ষা। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি, ওই মাতামাতি, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া আর কাঁধে করা, রঙ্গিরেশি দামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া, যমুনার তীরে খেলে, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই কাঁধে চড়া কাঁধে খেলা। এত খেলা খেলেছে, খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, আহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। যে খেলায় কষ্ট হয় সে খেলা খেলে লাভ নাই। দেখ দেখ কানাইয়ের মুখ মলিন হয়েছে। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আমরা আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই, খেলায় খেলায় মনে এই ইচ্ছা যা ইচ্ছা যা যাবি না, ভুলেই গিয়েছিলাম। খেলাই খেলাই মনে এই যা খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই মনে নাই হয়, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই ভাই, আর না খেলিব ভাই চলো ঘরে, জানাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল গায়, আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গাই, বলরাম দাস কহে দূর বনে গেল গায়, আহা বলো রামে দাস কয়ে দূর বনে গেল রায়, ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, আহা ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু একবারে বাজাইয়ে তোর মোহনে বেনু, একবার ছাদে বদনে বেনু দিয়ে, বাজাইয়ে মোহনে বেনু, মেনু দিয়ে, বাজাইয়ে মোহনে বেনু, বরণে মেনু দিয়ে, বাজাইয়ে তোর মোহনে বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গাই, শ্রীরাম রে ওরে বলে দাও সে দেখ গগনে আর বেলা নাই ভাই। আমি এখন যেটা গাইবো মা বা গাওয়ার চেষ্টা করব,
সেটি হচ্ছে কীর্তনের মহাজনী গান। কীর্তনের মহাজনী গান হচ্ছে কীর্তনের বড় গান, যাকে বলে তাল। আমরা এখন যেটি আস্বাদন একটু করার চেষ্টা করব সেটি হচ্ছে মধ্যম, বড় মধ্যম, মধ্যম দশকোষী বড় ঘরে। পদাবলীটি হচ্ছে পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহাই, হরি বল। দেখুন, এ গান তো সব জায়গায় এখন গাওয়া যায় না, কারণ এই গানের মূল্য সবাই দেয় না। কিন্তু কীর্তন গানের পদাবলী কীর্তন একটা সেবার অঙ্গ। তাই আমরা যেতটুকু গুরু কৃপায় শাস্ত্র চর্চার মাধ্যমে জানতে পারছি, আমরা চেষ্টা করছি ভক্তদের কাছে তুলে ধরার। আপনাদের ঐতিহ্যের আসর আজ 49 বছর, বহু মূল্যবান কীর্তন, বহু মূল্যবান কীর্তনিয়ার বদনে আপনারা আস্বাদন করেছেন। আমরা তো অতি নগণ্য, তবু একটু চেষ্টা করছি। অনেকগুলি গান আছে উত্তরগোষ্ঠ লীলায়, প্রত্যেক পদে পদে তাল আছে। আমরা কয়েকটা গাইব, ছোট্ট ছোট্ট করে গাইব, খুব বেশি সময় তো নেই হাতে, তবে আপনারা একটু মর্যাদা দেবেন। এই দেখুন, ভগবান ডাকছে বন্ধুকে। কেন ডাকছে? কারণ সূর্য ডুবু ডুবু। এবার ঘর যেতে হবে তো, কি মা? ঘরে যেতে হবে না? আজকে খেলায় সবাই মত্ত, কিন্তু মা একটা দিন তো আসে এক চামচ জল আর ভেতরে যায় না, গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। বুকে তীব্র যন্ত্রণা, চোখের কোণে জল, কানে কোনো শব্দ নাই, কাউকে ডাকার মতো শক্তি নাই, শুধু অপেক্ষা। কিসের অপেক্ষা? ঘরে যাবার অপেক্ষা। এদিন আমার, এদিন আপনার, সবার আসবে। তাই ওই যাওয়াটা যেন আনন্দের হয়, তার জন্যই তো আজকে লীলা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। একটা ছোট্ট বাছুর, কৃষ্ণ একটা দাগ দিয়ে বলেছিল, মঙ্গলি তুই তো বাচ্চা, বাইরে যাস না, বাইরে বিপদ। কিন্তু দেখেছেন রাস্তায় গাড়ি বাইক পেরিয়ে গেলে বাছুর কেমন লেজ তুলে দৌড়াতে শুরু করে, তার দিক বিধি জ্ঞান থাকে না। তা কৃষ্ণের ওই মঙ্গলি বাছুরটা কচি কচি ঘাসের লোভে এক পা দুপা করে গণ্ডির বাইরে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে গভীর বনে প্রবেশ করেছে। আজকে ওই জন্য ঘর ফিরতে একটু লেট হচ্ছে, দেরি হচ্ছে না? 6টায় ফেরার কথা 7টা হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছেন তো? কারণ একজন হারিয়ে গেছে, তাকে খুঁজতে সময় লাগবে না? মঙ্গলি বাছুর হারিয়ে গেছে, একটা বনের মাঝে ঢুকেছে। আর বনের মাঝে ঢুকে, ওই বনের মাঝে ঢুকে কণ্টকাকীর্ণ বন, মানে কাঁটার বনে তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। কাঁটাতে শরীরটাতে আঘাত দিয়েছে, চামড়া ঝুলে পড়েছে, রক্ত ঝরছে, খুব কষ্ট পাচ্ছে বাছুরটা, ছোট্ট বাছুর। যেতে যেতে বনের এক জায়গায় এমন ভাবে তার পা দুটো আটকে গেল, না পাচ্ছে সামনে যেতে, না পাচ্ছে পেছনে আসতে, কাঁটার বনে আটকে গেছে। ভাবছে আমি কি করব। এই ভাবতে ভাবতেই দেখছে বনের দুপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, যাকে বলে দাবানল, বনের আগুন। ভয়ে ভীত হয়ে মঙ্গলি বাছুরটা ভাবছে তাহলে দৌড়ে পালিয়ে যায়, পাগুলো না হয় কাটা যাবে, যাক কষ্ট করে একটু চলে যাই। কষ্ট করে যেই না এগিয়ে যাবে, দেখছে আর মাটি নাই, মাটি শেষ, এরপর জল শুরু। আর এত জল, অথই জল, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না। মঙ্গলি বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এবার আমার কি হবে। আর এই ভাবতে ভাবতেই দেখছে ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলি বাছুরটাকে খাবে বলে মুখ বাড়িয়েছে। সত্যি করে বলুন তো মা, দুদিকে আগুন, পেছনে কাঁটার বন, সামনে জল, জলে সাঁতার কেটে অজগর সাপ খাবে বলে মুখ বাড়িয়েছে। এবার মঙ্গলি বাছুরটা কি করবে? মঙ্গলি বাছুরের বাঁচার একটাই উপায়, ওই মঙ্গলি বাছুরের মালিক যে, সেই ঘোষ বাবা এসে যদি কোলে করে নিয়ে যায়, তাছাড়া উপায় কিছু নাই। যারা হরিনাম করেন মনে রাখবেন, হরিনাম করাটা অভ্যাস। এখানে মেলাতে বাবার হাত ছেড়ে ছেলে কাঁদছে, বাবা কই, বাবা কই। কিন্তু ছেলের ডাকটা বাবার কাছে যাচ্ছে না, কারণ মেলার ভিড়ে অনেক শব্দ।
কিন্তু জানেন, রাত বাড়লে মেলা থেমে যায়, চোখের সামনে অন্ধকার হয়। ছেলের মুখে তখনও যদি ডাকটা থাকে, আর কেউ না আসুক, খুঁজতে খুঁজতে ঠিক তার বাবা এসে তাকে ঘরে নিয়ে যাবে। আজকে এত হরিনাম করছেন, হরিনামের ফল কিছু পাচ্ছেন না, কেন জানেন? মায়াবদ্ধ সংসারে ডাকটাও মায়ার ডাক হয়ে গেছে। এই সংসারের অনেক শব্দ, অনেক জ্বালা, অনেক মোহ, অনেক মায়া, আমার ডাকটা ওখানে যাচ্ছে না। কিন্তু একদিন এ সব মেলা থেমে যাবে, ভবের মেলা থেমে যাবে, চোখের সামনে অন্ধকার নামবে। সেদিনও আজকে হরি বলা অভ্যাসের গুণেই, অভ্যাস না হলে আসবে না, এ নাম মুখে আসবে না যাবার কালে। যার অভ্যাসে দাঁড়িয়েছে তারই আসবে। আর যাবার কালেও যদি ওই নাম আসে, পিতা যেমন বাচ্চার হাত ধরে ঘরে নিয়ে যায়, জগৎ পিতা কি আমাদেরকে বঞ্চিত করবে নাকি? না। তাই আজকে হরিনাম করা অভ্যাস করুন সেই অন্তিম দিনের জন্য। মঙ্গলী বাছুরটার বাঁচার একমাত্র উপায়, যদি মঙ্গলী বাছুরটার মালিক মানে ঘোষ বাবা এসে দাঁড়ায়। তাই মঙ্গলী বাছুর কাঁদছে, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, মঙ্গলী মঙ্গলী রে, আমি যে মঙ্গলী বাছুরটার কথা বললাম, সেই মঙ্গলী বাছুর শুধু বাছুর নয়, এই মঙ্গলী বাছুরটা হলাম আমি কৃষ্ণদাস। এই বাছুরটা হলেন মা আপনি। এখানে সবাই হচ্ছে ওই বাছুরটা। ভগবান দিয়েছে গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষের তল, তথাপি আমাদের কামনা বাসনা বড় বেশি। এই কামনা বাসনাকে পরিপূর্ণ করার জন্য আলেয়ার পেছনে ছুটে যাচ্ছি, কাটার বনে প্রবেশ করছি। যে কাটার বন, যেখান থেকে সুখ পাবো ভাবছি, মিষ্টি ঘাস পাওয়ার লোভে বাছুরটা যেমন ঢুকলো কাটার বনে, আমরা সুখ পাওয়ার জন্য প্রবেশ করি সংসার কাননে, আর হারিয়ে গেলাম। যেখানে পাবো ভেবেছিলাম আনন্দ, সেখানে কি পেলাম? সারা জীবন তুমি কি করেছো আমার জন্য? কাটার বন, সংসার পঞ্চকণ্টকের জ্বালা, দুদিকে আগুন দাবানল, আর আমাদের আগুন হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। সামনে জল মানে ভবসাগর, যেটা পার করা সব থেকে কঠিন। ভাবছি কি করে পার করব, এই ভাবতে ভাবতে দিন শেষ, মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে। একবার হাতটা সবাই জোর করে প্রার্থনাটা করে দিন। শ্রীনান্ত বিশ্বে, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, আমরা যদি অমৃতের সন্তান হই, সে যদি অমৃতময় হয়, তাহলে সন্তানের বিপদে নিশ্চয়ই সে দূরে থাকবে না। একটু হাত জোর করবেন সবাই, প্রার্থনা, এটা প্রার্থনা সঙ্গীত, সবাই একটু হাত জোর করুন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কাল
সূর্য ওঠার আগে যেমন অন্ধকার ভয়ে পালিয়ে যায়, তোমার কৃপার জ্ঞানের আলো যদি আমার হৃদয় মন্দিরে জাগে, তাহলে আমার অজ্ঞান অন্ধকার চলে যাবে। কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা আপন কোনটা পর আমি চিনতে পারবো। তুমি কৃপা করে দাও। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ লক্ষ কামনা বাসনা আমাদের, আর এই কামনা বাসনায় কোনোদিন আমাদের ডুবিয়ে মারবে। কিন্তু মনে রাখবেন, ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে কার ছেলে গো, এ সাঁতার জানে না, এই বুঝি ডুবে মরলো গো। কিন্তু যে ছেলেটা ডুবে মরছে, সেই ছেলের বাবা যদি রাস্তা দিয়ে যায়, সে কি কথা বলবে? সে বাঁচাবার জন্য ছেলেটাকে নিজে সাঁতার না জানলেও ঝাঁপিয়ে দেবে। আমার এই যন্ত্রণা, আমার এই অশান্তি দেখে সবাই হাসবে, আমি জানি। এরা আপন সেজে বসে আছে, কেউ আপন নয়, সব স্বার্থে। তোমাকে প্রার্থনা করি, হে মাধব, তুমি ছাড়া বড় আপন জীবের কেউ নয়। আমি ডুবে মরছি, তুমি যদি পিতা হও, আমি যদি সন্তান হই, আমার ডুবে মরা দেখে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচাই। মলিন তাই গৌর হরি ছাড়ে তুমি নির্মল করো, মঙ্গল করে ওগো দয়াময়, ওগো কৃপাময়। মলিন হরি বল। এবার রাধারানীর শ্বশুর বাড়ি ওই জায়গায় সখাটা বলছে, ভাই কানাই রে, নিজের নিজের ঘরে যাব, তোকে বিদায় জানিয়ে ঘরে যাচ্ছি, জানি না ঘরে গিয়ে আর তোকে দেখতে পাবো কিনা। পরবর্তী সম্প্রদায় এসেছে, তাই আমরা আর বিলম্ব করব না, তাদেরকেও গাইতে হবে। আমার ভাই, আমরা বছর দুয়েকে ছোট বড়, ও গৌরগোপাল, আমি কৃষ্ণ দাস। ওর মুখে আপনারা কীর্তন গান আস্বাদন করুন। দাদার পালি শেষ, এবার ভাই আসবে। হরি বল। রাধে। কি আপনারা প্রাণ ভরে অনেক সাহায্য করেছেন, আপনাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আর যাদের মনে মনে রইল, কীর্তন শেষ হয়ে গেলেও আপনারা কমিটির বাবাদের কাছে এসে বলবেন, গৌরগোবিন্দ সেবার নিমিত্তে আমরা দান করতে চাই। যাদের মনের আশা আছে, আশা পূর্ণ হলে যারা প্রতিজ্ঞা করেছেন, মনে মনে এখানে ভেবেছেন, সবাই কিন্তু দিয়ে যাবেন। আর এই হরিবাসর যেন দিনে দিনে শ্রীবৃদ্ধি হয়, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম যা লাগবে আপনারা সবাই প্রতিজ্ঞা করুন। একবার দুহাত তুলে হরিধ্বনি দিয়ে বলুন, আমরা সবাই আছি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই সবাইকে বিদায় জানিয়ে কৃষ্ণ ঘরে গেল। রাধারানীকে বলছে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছে আমি তুয়া বধু লইবার তরে। রবি যখন বইসে পাটে, মুই গেন যমুনার ঘাটে, তো আসি চাই চারিপাশে। রবি যখন বইসে পাটে, মুই যেন যমুনার ঘাটে, তো আসি চাই চারিপাশে। ব্রজের বালক যত সবে চলি যাও, অত আজও তুমি সবার পাছু কেন? কৃপা করে মা, আমি শেষ করে নি, কৃপা শেষ করলে হবে। বসুন। হরি বল। রাধারানী বলছে, তোমার জন্য সারাদিন অপেক্ষা করেছি। কৃষ্ণ বলে, আর সময় নাই। ওই যে আর সময় আছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করে পয়ান, কহে দাস যদুনাথ, আগে পুরা মনসাদ, মাঝে তুমি করহ গমন।
রাধারানীকে বিদায় জানিয়ে গোবিন্দ ফিরে এলেন মা যশোদার কোলে। যশোদা বলে, কোন বনে গিয়েছিলি ওরে রামে কানু, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু। আজি কেন শুনি নাই চাঁদ মুখে বেনু রে, আজ কেন শুনি নাই চাঁদে মুখের বেনু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণ বনে দিলাম আঁচলে বাঁধিয়া রে, বুঝি কিছু খাও নাই সুখানিছে হিয়া রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রাজানি রে। ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে। মা যশোদা কৃষ্ণকে আরতি করে নিচ্ছে, বলরামকে আরতি করে নিচ্ছে। আপনারা বসে বসে উলুধ্বনি করুন একসঙ্গে সবাই মিলে, বলুন গিরিধারী লাল কি। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, নাচত নব নাগরী গণ, যত নব নাগরী গণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রম্ভা ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, সুন্দরীগণ উলত দেহ, সুন্দরী গণে উলুতা দেহ, সুন্দরীগণ উলত দেহ, সুন্দরী গণে উলুতি দেয় গো। শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি, শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি, সকল শিশুর চাঁদ মুখ চাই, সকল শিশুর চাঁদ মুখ চাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়। যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্ব খাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ, আহা মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ওই ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ। জগদানন্দ গাই রে, দাস জগদানন্দ গাই, দাসী জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, নিতাই গৌর 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 হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু।